তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে একটু ভালো আছি, তো জানি না দিনের বেলা কেমন যাবে। এখন একটু মোটামুটি লাগছে, এরপরে জানি না কি হবে। সমস্যা হচ্ছে যে খালি উঠে দাঁড়ালেই মাথা ঘুরছিল, আর সেদিনকে তো বমি টমি তো করেইছি। তা আমার ওআরএস খেয়েছি কালকে, আগের দিনও খেয়েছিলাম অল্প। বাবা না বিস্কুট নিয়ে আয় বাবা, ওইদিকে দেখো কোটটা, ওই যে এইটার পেছনে, কর্নফ্লেক্সের কোটোর পেছনে। তা মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি, আর ছেলে যাবে এখন পড়তে। চা খাবো, হ্যাঁ। আর আজকে অতটা রান্না বান্নার চাপ নেই, ওর বাবা আসবে না বাড়িতে, কি খাওয়া যায় দেখি। আবার বৃহস্পতিবার, চা চলে এসছে, চা খাবো। মেয়ে ঘুমায়, বিস্কুট বের কর। তো বন্ধুরা দেখো, অর্ধেক কাজ করেছি, উঠোন ঝাড় দিয়েছি, দিয়ে এবার সেই ঠক ঠক করে কাঁপছি। আমি ঠক ঠক করে কাঁপছি, শরীরটার মধ্যে এত খারাপ লাগছে না, আর রোদ্দুরটা নিতে পারছি না। মানে বুকের ভিতর, মানে এরকম নিচু হয়ে ঝাড় দিচ্ছি, আর দেখি বুকের ভিতরে ধরাস করছে। তাড়াতাড়ি ঝাঁটা ফাটা ফেলে দিয়ে গিয়ে একটুখানি দাঁড়ালাম, ওর বাবার সাথে একটু কথা বললাম, কাজ করবো। কালকে না কি ভিডিও করেছি, কালকে দুপুর অবধি ভিডিও করেছি, তারপর দুপুরের পর থেকে না আর ভিডিও করতে পারিনি। ওই শুয়েছিলাম, তারপর ছেলেটা একটু ফোনটা নিল, ছেলেটা বাড়িতে ছিল কালকে, মেয়েটা একটু নিল, তারপরে একটু বসেছিলাম, লাইভে বসেছিলাম। আর ভিডিও করার কথা মাথাতেই নেই, শরীর এত খারাপ। আর কালকে দুপুরের তরকারি ছিল, সেই মানে মাছ পাইনি, তো পটল দিয়ে প্রথমবার ডিম রান্না করেছি, খেয়েছি মোটামুটি, খুব একটা ভালো লাগেনি। তবে খেতে তরকারিটা খারাপও লাগেনি, আমার মুখে ভালো লাগেনি খুব একটা, আবার খুব একটা খারাপও লাগেনি, ওর বাবার ভালো লেগেছে, ছেলের ভালো লেগেছে। তো ওই পটল ছিল, ঝোল আলু ছিল, ওই দিয়ে খালি রুটি করেছিলাম আর দুধ জাল দিয়েছিলাম, সেই দিয়ে খাওয়া হয়েছে। কোনো তরকারি কিচ্ছু করি না। আর আজকে করবো কি, আজকে বলছি না ফাঁকিবাজি করবো। আজকে সকালবেলা ওর বাবা বলে টিফিন করতে হবে না, বাড়িতেই পরোটার দোকান দিয়েছে, ওখান থেকে একটুখানি পরোটা নিয়ে খেয়ে নিতে। আর দুপুরবেলা সিদ্ধ ভাত করবো আজকে। ওর বাবা তো আসবে না, যেটুকুনি রেস্ট পাওয়া যায় শরীরে। আসলে শরীরে হিমোগ্লোবিনটা এত মানে কম না, ওই কী বলবো আর কি, হিমোগ্লোবিনটা খুব কম, ওর জন্য ওষুধ টষুধ খেতে হয়। ওই হিমোগ্লোবিন কমের জন্য মাঝে মধ্যে শরীরটা আমার খারাপ হয়ে যায়। শরীরে আগে যেরকম এনার্জি ছিল, ঝপঝপ করে কাজ করতাম, দৌড়োদৌড়ি করে, হ্যাঁ, মানে একা কুটে বেটে 25 জন 30 জনের রান্না করেছি ভোরবেলা থেকে উঠে। এখন পারবো, কষ্ট হবে, আর সম্ভব না। এত বক বক করলে কেউ দেখবে না ভিডিও, কাজ করে নি পরে দেখো। পোশাক খাবো না, তুমি আসো খেয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে যাও, আসো। তো বন্ধুরা, সকালবেলায় জল খাবার নিয়ে আসলাম, রুটি ছিল কালকে, টিফিন করিনি, আর ছেলে পরোটা নিয়ে আসলো, তো বললাম একটু বেশি করে তরকারি নিয়ে আসতে, এই দিয়ে খেয়ে নেব, করবো না আজকে সকালে। আসো বন্ধুরা, দেখো এই ঘরের বসেই ঠাকুরের বাসনগুলো মাজলাম। আর কদিন ছেলে বাসনগুলো মেজেছিল, ধুয়ে পুজো দিয়েছে, তা ভালো মাজতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। তো আজকে এইখানে দেখো বড় গামলায় করে জল নিয়ে এসে এখানে বসে বাসনগুলো মেজেছি। মেজে আর একটা জিনিস মাজা হলো না, ফুলের সাজিটা আর ভালো লাগছে না, আমার আঙুল ব্যথা করছে। এই হাতের এই জায়গাটা ফোলা তো, ফুলে যায়, ওই জন্য আমি মাজতে পারি না। বেশি দেখেছো, দেখতে পাচ্ছ ফোলা এই জায়গাটা, ওই জন্য না মাজতে পারি না। কি আর করা যাবে। তো আমি এখন এই ঠাকুরের বাসনগুলো মেজেছি, এগুলো এখন ধুয়ে নিয়েছি, একবার ধুয়েছি, ধুয়ে
আর একবার ভালো জল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে এই ঠাকুরের আসন টাসনগুলো সব মুছে দেবো। আর আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই, ওর বাবা আসবে না দুপুরে, আবার ডিউটিতে যাওয়ারও ঝামেলা নেই, ওই জন্য এগুলো একটু করে দিলাম। নাহলে পরে আগে তো পুজো টুজোগুলো সব আমি দিতাম মেয়ে হওয়ার আগে, তা মেয়ে হওয়ার পর থেকে ছেলেটা একটু পুজো দেয়, মাঝে মধ্যে আমি দিই, বেশিরভাগটাই আমার ছেলে দেয়। তো কী আর করা যাবে। আর কাজকর্ম সেরে ওর পুজো দিতে গেলে তো জানো কত সময় লাগে, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, গোছানো, ফুল টুলগুলো তুলে দিই। এবার বিডুটি থাকলে ওর বাবা 12:30টার মধ্যে খাবে, সকালের টিফিন, মেয়েকে খাওয়ানো, তারপর মেয়েকে খাওয়াতেই বেশি সময় লাগে, আবার দুপুরে রান্না, ওর বাবা খেয়ে যেহেতু বেরোবে, আমি পুজোটা দিতে পারি না, আর সকালবেলা স্নান হয়ে যায়, ওই জন্য ছেলেকে ফুল টুল তুলে দিই, ঠাকুরের বাসন মেজে দিই, বলি যে তুই একটু পুজোটা দিয়ে দে। মাঝে মধ্যে আমার ছেলেও দেয় কোনো রকম বাসনটা মেজে, ওও দেয়। আর কী করবো, এইভাবেই চলছে। মেয়েটা একটু বড় না হওয়া পর্যন্ত না শান্তি নেই। এত শখের ঠাকুরের বাসন আমার, সব কিছু পেতলের, আমি নিজে কিনেছি, নিজেই একটা একটা করে সব নিয়ে এসেছি। শাশুড়ির থেকে তো কিচ্ছু পাইনি, সমস্ত জিনিস পেতলের বাসন সব বড় ছেলে নিয়ে গেছে, নিয়েছে, দেয়নি কিচ্ছু। তো সব নিজেরই কেনা, কোনো কিচ্ছু বাকি রাখিনি। কিন্তু আমি এখন নিজে পাচ্ছি না মাজতে ঘষতে। পেতলের বাসন থাকলেই তো হবে না, বাসনগুলো কালো হয়ে গেলে তো ভালো লাগে না, বেশ চকচক করবে তাহলেই তো ভালো। সব গন্ডগোল হয়ে গেছে। এখন মেয়ে না বড় হওয়া পর্যন্ত কিছু করতে পারবো না। বন্ধুরা দেখো, মেয়েকে খেতে দিয়েছি কাঁকরোল ভাজা, ডিমের পোচ, আর এখানে আমাদের হয়েছে পটল ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, আর ডিমের অমলেট আছে, আর এখানে আমাকে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ। পেঁয়াজটা এক্সট্রা হয়েছিল, আমি ওখানে না রেখে ভুল করে নিয়ে চলে এসেছি। তো এই আমাদের খাবার আজকে। না আজকে সিদ্ধ ভাত খাবো, ওর বাবা আসবে না বাড়িতে, তাও অনেক কিছু হয়ে গেছে। পটলটা আমি ভাজলাম না, পটলটাও ভাজলাম না, কাঁকরোলও ভাজলাম না। কাঁকরোল দেখছি যে কেমন জানি পচে পচে গেছে, জল লাগলে যেরকম হয় না সেরকম হয়ে গেছে। তা কাঁকরোলগুলো নষ্ট হবে, ওই জন্য নিয়ে আসলাম, মানে অর্ধেক, একটা কাঁকরোল অর্ধেক বাদ দিলাম, আর একটা গোটা কাঁকরোল ভেজে নিলাম, সেটারও দাগ হয়ে গেছিলো একটু। আর ভেন্ডিগুলো সেদ্ধ দেবো, ভেন্ডিগুলো 3-4 দিন হয়ে গেছে নিয়ে এসছে, ভেন্ডিগুলো খাওয়া হচ্ছে না, তো রাত্রিবেলা একটু ভাজবো, আর এখন সেদ্ধ দেবো, দিলাম কটা, এই আর কি। আর পটল কালকে রান্না করেছিলাম, পটল বেশি হয়ে যাবে বলে দুটো রেখে দিয়েছিলাম, সেই পটল দুটো মেয়ে আবার নিয়ে এসে আমাকে দিল, বললো মা ভেজে দাও। ওই কাঁকরোল ভাজলাম, তখন একসাথে ভেজে নিলাম। তো দেখা হবে পরে, মেয়েকে খাইয়ে দিই, ছেলে আসবে খেতে, এখনও খাবার রেডি করছি, ওই জন্য এগুলো মেখে টেখে রাখি, নাহলে তো সময় লাগবে। বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, একটু দেরি হলো দিতে, কিছু করার নেই। এখন মিঠিমাকে ঘুম পাড়াবো, তাই তো? তুমি ভাত খেয়েছো? খাওয়া হয়ে গেছে? বন্ধুরা দেখো, সিমইয়ের পায়েস করেছি, তা অল্পই নিয়ে আসলাম মেয়ের জন্য, কেন ও তো বেশি খাবে না, মিষ্টি রয়েছে। আর ছেলেকে দিয়ে আসলাম ওই ঘরে, আর এটা মেয়ের জন্য নিয়ে আসলাম। দেখি ওকে খাইয়ে দিই, ঘুম থেকে উঠলে একটু দেরি করে, কি খাবে, তাই ভাবলাম একটুখানি পায়েস বানিয়ে দিই, তাহলে যেটুকুনি খাবে। আবার তো একটু পরে রান্নাবান্নায় যেতে হবে, খাবে রাতের খাবার, কি খায় দেখা যাক। চা চলে এসছে, চা খাবো। মিটি সোনা বই পড়বে এখন, বই পড়ার নেশা। বইগুলো খুলে ফেলছিস কেন? বই খোলে না মা, চা পড়ে যাবে, আয়, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে ডাকছি। কখন থেকে ডাকছি, চুলটা বেঁধে দেবো, আয় আয়, কথা শুনে। বন্ধুরা আজকে দুপুরে তো কোনো তরকারি কিছু করিনি, সিদ্ধ ভাত করেছিলাম, আর এবেলা দেখো তরকা আর একটু পরোটা হবে। তো দেখো এখানে তেল দিয়ে
এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে হচ্ছে তরকার ডালটা সেদ্ধ হচ্ছে, দেখো একটু জলটা বেশি হয়ে গেছে আজকে। আর এখানে দেখো আদা রসুন বাটা, এটা হচ্ছে টমেটো কুচি। তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, পরে টমেটোটা দেবো। আর এই দেখো ডিম ভেজে রেখেছি, ডিমটা দেবো তরকার মধ্যে। এই দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো। টমেটোটা দিলে কি হয়, টমেটোর যে জলটা আছে না, জলটা বেরিয়ে যায়। আর রসুন আদাটা ভালো মতন, মানে আদা তো কোনো ব্যাপার না, রসুনের গন্ধটা ঠিক মতন যায় না, যার জন্য আদা রসুনটাকে একে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটু পরে টমেটোটা দিই। দেবো একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, বেশি ঝাল করবো না। তো দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর টমেটোটা দিয়ে দিয়েছি। মশলাটাকে সুন্দর করে কষাবো। মশলা যদি ঠিক করে কষানো না হয় না, গন্ধ বেরোলে তরকারিতে কিন্তু টেস্ট আসে না। তরকারি মশলা যত ভালো কষাবে তরকারি খেতে কিন্তু ততটাই ভালো হবে, যে কোনো তরকারি হোক, মাংস বলো, মাছের মশলা বলো, ডিম বলো, যাই বলো। একটু মিষ্টি দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। না খাবে? ভালো করে কষিয়ে এবার তরকার ডালটা ঢেলে দেবো, সেদ্ধ হয়ে গেছে। শুধু নিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছি, কালারটা একটু কীরকম লাগছে, কালো কালো মতন। কিন্তু ডালটাকে আমি ধুয়েছি অনেকবার, ভেজানোর পরে অনেকবার ভালো করে চটকে চটকে ধুয়েছি। আর এই ডালটা যেহেতু প্যাকেট করা ছিল, ওই রাজমা ছিল, ছোলার ডাল ছিল, এমনি কাবলি ছোলা ছিল, গোটা মটর ছিল। তা আমি তো প্রথমে বুঝতে পারিনি, ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আবার গরম জল করে ভিজিয়েছিলাম। এরপরে সেই মটরগুলোকে আবার বেছে রেখে আবার জল দিয়ে ধুয়ে তারপরে বসিয়েছি। ওই দেখো ওই বাটিতে মটরগুলো রেখে দিয়েছি। তো মশলা ভালো মতন কষানোই আছে, এবার ঢেলে দেবো। মিষ্টিটা এখনও দিইনি, মিষ্টিটা দেব। আর তরকার ডালের যে মশলাটা হয় সেই মশলাটা দেব, দিয়ে নামাবো। এখন ফুটুক ভালো মতন। তো বন্ধুরা তরকার ডালটা এরকম হয়েছিল, আর খাওয়াই হয়ে গেল। এদেরকে খেতে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেল। আর ভিডিওটা করবো আমার মনে নেই। সে ভোরবেলা বেরিয়েছে, রাত্রিবেলা এসেছে। তো তো তরকাটা নামিয়েই প্রথমে পরোটাটা ভেজে ওর বাবাকে দিয়ে দিলাম খেতে। আর প্রথমেই যে আমি ছবিটা তুলবো বা ভিডিওটা করব সেটা আমার মনে নেই, মানে খেয়াল ওইদিকে যে কি খেয়েছে না খেয়েছে সারাদিন, খাবারটা দিয়ে দিয়ে আগে, সেই জন্য ছবিটা তোলা হয়নি। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর দেখা হবে অন্যদিন, পরের দিন আর একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন অবশ্যই।